হ্যালো ভিউয়ার্স, তোমাদের সবাইকে স্বাগত আর পয়লা বৈশাখের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিওটা শুরু করলাম। দেখো, সকাল সকাল উঠে সমস্ত কাজকর্ম সেরে তো ভাবলাম মাছ মাংস আনাজগুলো কেটে নিই, তো সেটাই আমি করলাম। এদিকে মাংসের আলু কাটা হয়ে গেছে, পেঁয়াজ রসুনও কাটা হয়ে গেছে, আর মানে কী ভাজবো সেটাও কিন্তু আমি কেটে নিয়েছি। আর এদিকে রসুন আদা সমস্ত কিছু কেটে আমি একদম রেডি করে নিলাম। আর এইদিকে দেখো মাংস আর হচ্ছে মাছ, আমাদের ঘরে মাছ মাংস হোক না হোক মাছ রোজেরই হয়, তো আজ একটু স্পেশালি পয়লা বৈশাখ বলে কথা। তো দেখো এখানে মাছ নিয়েছি, মাছগুলো দেখো কত কাতলা মাছ এনেছি। আর ওইদিকে মাটন খাসির মাংস, তো আমি তো খাসির মাংস খাই না, আমার ধরতে বেশ কেমন লাগে একটা আমার, মানে এবার আমি না খেলে তো মানে আমি খাই আর না খাই, কিন্তু ওরা তো খায়, ওদের জন্য তো করে দিতে হয়, তাই না? ছেলে ভালো খায়, বর ভালো খায়, তো ওদের জন্য তো আমাকে করতেই হয়। তো যাই হোক, গা গিনগিন করেও আমি কিন্তু মাংসটা পরিষ্কার করে ধুয়ে নেবো। আর এদিকে মাছের আঁশগুলো ভালো করে একটু ছাড়িয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ, এবার আমি মাছগুলো ছাড়িয়ে মাছগুলো আমি দেখছি একটু সাজিয়ে কেমন লাগে। তোমরা এরকম করো তো আমার মতন? আমার কিন্তু মানে কাটাকুটি করার পরে আনাজ বলো মাছ বলো যাই হোক, যেন কিছুই হোক না কেন, আমি কিন্তু একটু সাজিয়ে দেখি কেমন লাগে, আমার বেশ ভালো লাগে। তো এরকম মাছটা দেখো আমি কেটে পরিষ্কার করে নিলাম, মাছটা আঁশগুলো ছাড়িয়ে। আর প্রথমে দিয়ে দিলাম বেগুন, তারপর দিলাম পটল। এবার এই আমের চাটনিটা করবো, আমটাকে সেদ্ধ করে নিয়েছি দেখো। দিয়ে দিলাম একটা লঙ্কা ফোড়ন, আর দেবো 5 ফোড়ন, লঙ্কা ফোড়ন দিয়ে আমটা কিন্তু আমি ছেড়ে দিলাম। আর এরকম করে তোমরা খাও, তোমরা খেলেও জানিও, না খেলেও জানি কেমন লাগে। আর এইদিকে দেখো ঠাকুর পুজো দেই, অনেক বাতাসা বেঁচে যায়, তো বাতাসাগুলো যেগুলো পুজো হয়ে যায় সেই বাতাসাগুলো ফেলে দেবো, সেই বাতাসাগুলো জমিয়ে দেখো মানে এত কিছুই আমি করি, সেগুলো কিন্তু আর নষ্ট করি না। সেগুলো দিয়ে কোনো সময় পায়েস চাটনি এগুলো হয়ে যায়। তো আশা করি চাটনিটা আমার হয়ে গেছে। আর এদিকে দেখো মাছটা আমরা যে 3 লোক, সেই 3 কেজি মাছ ভাজা করে নিচ্ছি। দেখো ভালো করে মাছ আমাদের ঘরে একটু কড়া করেই ভাজা খায়। আর এদিকে দেখো একটা লঙ্কা ফোড়ন দিয়ে আমি পেঁয়াজগুলো বেশ ভাজা করে নিচ্ছি। আর ওখানে 2-3 কোয়া রসুন কোয়া দিয়ে দিলাম। ভালো করে ভাজা করে আমি কিন্তু এবার ডালগুলো ছেড়ে দেবো। দিয়ে দিলাম ডালটা, সেদ্ধ করা ডালটা। আর ডালটা ফোড়ন হয়ে গেছে, ফুটে গেছে, তোমরা দেখতেই পেয়েছো। আর এদিকে দেখো মাংস নিয়েছি, সেই মাংসের আলুগুলো কিন্তু আমি কেটে নিয়েছি আর এইভাবে একটু ভেজে নিলাম। আর এদিকে মাংসের মশলাটা দেখো কষানো হয়ে যাচ্ছে। আমার স্পেশালি আমার বর কিন্তু রান্না করছে, ও হচ্ছে সবসময় তুমি রান্না করো, আজ আমি রান্না করি। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর ওইদিকে ও মাংসটা রান্না করছে, আর আমি কিন্তু ক্যামেরা করছি। দেখো সমস্ত মশলা কষানোর পরে কিন্তু লাস্টে আদা রসুন আর ধনে জিরে কিন্তু পরে দিয়েছে। তো দেখতেই পেয়েছো কীভাবে রান্না করছে। আমি ঠিকঠাক না মাংসটা, আমার রান্না আমি যেহেতু খাই না, তো তাই আমি ঠিক খাসির মাংস বুঝি না কীভাবে রান্না করতে হয়, যতটা পারি আর কি করি। তো দেখো ভালো করে, আর মাংস যত কষানো যায় তত কিন্তু খেতে টেস্ট হয়। দেখো মাংসটা বেশ কালারটা খুব সুন্দর এসছে। আর বর রান্না করছে না, তার জন্য সুন্দর হবে, আরও রান্না ভীষণ ভালো পারে। আর এই দিয়ে গরম জল বসিয়ে দিয়েছি, সেই গরম জলটাই কিন্তু আমি ব্যবহার করছি। এদিকে মাংস ফুটে গেছে, এবার আমি প্রেসারে দিয়ে দেবো। এটা হচ্ছে আজকে স্পেশালি এটা খাসির মাংস, বিশেষ করে আমার বর রান্না করেছে। আর হচ্ছে স্যালাড আছে, আর এটা হচ্ছে আমের চাটনি, আর এটা হচ্ছে বেগুন ভাজা, মাছ ভাজা, পটল ভাজা, আর এখানে আছে ডাল, ঘন করে ডাল করেছি, আর এটা হচ্ছে পাঁপড় ভাজা, আর এই যে মিষ্টি, আর হচ্ছে দই, আর হচ্ছে ফল। দেখো তো বন্ধুরা কেমন হয়েছে, অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও কিন্তু কেমন হয়েছে দেখো। আর এই যে আমার বর সাদা ভাত খেতে বসে পড়েছে, তো ওকে আমি খেতে দিয়ে দিচ্ছি, আমার ছেলেকে বরকে খেতে দিয়ে দিচ্ছি। আর দেখো ওরা
এবার ওরা ভাত মানে খেতে বসে পড়েছে। তো আমি ওদেরকে একটু ডাল দিয়ে দিচ্ছি ঘন করে। আর আমার ছেলেও ঘন ডাল ভালোবাসে, আমার বড়ও ঘন ডাল ভালোবাসে। তো দেখো আজকের রেসিপিগুলো কেমন কেমন হয়েছে একটু বলো তো তোমরা। আজকে পয়লা বৈশাখ আমাদের মেনুগুলো আজকে কিন্তু এরকমই ছিল। তো তোমাদের বাড়িতেও ঠিক এরকমই হয়েছে, তোমরাও কমেন্ট করে অবশ্যই জানিও। এবার আমার ছেলেকে আমি ডাল দিচ্ছি, তো খেতে বসে হচ্ছে। ও আবার পটল ভাজা খায় না, ও বেগুন ভাজা আর মাছ খাবে। তো ওকে দিয়ে দিলাম মাছ দিয়ে পটল বেগুন দিয়ে, তোমার ডাল দিয়ে ভাত খাবে। আর আজকের রেসিপিগুলো তোমাদের কেমন লাগলো বন্ধুরা তোমরা অবশ্যই জানিও। এবার আমার বরের সাথে আমিও ভাত খেতে বসে পড়লাম। আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর এরকম ভিডিও আমি সবসময় এবার দিতে থাকবো। আমি তোমাদের ছোট বড় আমি ডেলি ব্লগ দেব। আর তোমরা আমার পাশে থেকো, সাপোর্ট করো, ঠিক আছে? তো খেয়ে দেখি কেমন হয়েছে। খুবই ভালো হয়েছে আমার বর বলছে, ছেলে বলছে। তো আমিও তোমাদের সাথে সেটাই শেয়ার করলাম। বরের পাশে বসে ভাত খাওয়া কী যে মজা, কী যে মজা সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না। আর বরের পাশে বসে এরকম গল্প করে 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 খাওয়া মানে দারুণ লাগে। তোমরা খাও তো বরের পাশে বসে বসে এইভাবে? আমি কিন্তু খাই। আর আমি খেতে খেতে আমরা হাসি মজাটা বেশি করি, বুঝেছো? তো আমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও, ঠিক আছে বন্ধুরা? ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমিও ভালো থাকবো। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম।